সামনে কত বাড়ি দেখো, কত বাড়ি। ওরে বাপরে বাপ, ওরে বাপরে, পাহাড়কে শেষ করে দিচ্ছে তো মানুষরা। 2400 মিটার হাইট। আস্তে আস্তে আমরা আরো হাইটে উঠবো। বাহ, ভালো ভিউ পয়েন্ট, দারুণ ভিউ পয়েন্ট। পাহাড় তো পুরো মাথার ওপরে। আরে বাস, ওরে বাপরে, চেরি ভর্তি, দেখলে চেরি ভর্তি ছিল। পৌলবী এখন দাঁড়িয়ে চেরি কিনছে। দেখো এগুলো স্বপ্নের ব্যাপার, সত্যি বলছি বন্ধুরা, স্বপ্নের ব্যাপার। এই দেখো চেরি, এই দেখো কিছু দূর নিচে না নামবে ভিউ পুরো চেঞ্জ। ও অসাধারণ, অসাধারণ, পয়সা দিয়ে পাওয়া যাবে না এসব। ক্লিফ হ্যাঙ্গারের ভেতর দিয়ে যাচ্ছি, দেখো। গুড মর্নিং ফ্রম সিমলা। তো আজ এখন ঘড়িতে 9টা বাজে, আমরা রেডি হয়ে গেছি। আজকে আমাদের জার্নি আছে সাংলার দিকে। সাংলার ডিস্টেন্স এখান থেকে হচ্ছে 213 বা 224 কিলোমিটার মতো। তো এখন 9টা বাজে। আজকে ভালো করে রেস্ট নিয়েই আমরা বেরিয়েছি। একটু দেরি হলো, নালে আমরা, তোমরা জানো যে একটু তাড়াতাড়ি বেরোই। তো এখানে দেখো এই হোমস্টেটাতে আমরা ছিলাম। আর এই যে রাহুলা গেছে নিচে, আর এইখানে আমাদের বাইকটা রয়েছে। এই বাইকের লাগেজ পুরো সেট হয়ে গেছে। এখন আমরা রেডি হয়ে গেছি। তো নিচে এবার যাব, জ্যাকেটগুলো পরবো আর পরে রওনা দেব। ভেরি গুড মর্নিং। আজকে তোমাদের ব্লগটা শুরু করেছে পৌলবী। আমি একটু লাগেজ বাঁধতে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, খুব অসাধারণ অনুভূতি নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কারণ প্রত্যেক দিনই সকালবেলা ঘুম থেকে উঠি 9টা সাড়ে 9টা যখন বেজে যায়, প্রচণ্ড গরম লাগে, তোমরা সেটা জানো, মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। তো যাই হোক, আজকে তোমাদের একটা অসাধারণ ভিডিও দেখিয়ে শুরু করছি। দেখো ভিউটা, দেখো শুধু, এই দেখো আমরা যেখানে আছি তার পেছন দিক থেকে ভিউ দেখো। অসাধারণ ভিউ, অসাধারণ। আমি জানি তোমাদের সবার অনেকেই বলবে যে ভিউ অসাধারণ। দেখো কোনো কথা হবে না ভিউ নিয়ে। এই হচ্ছে হিমালয়। এরকম অনেক এক্সাইটিং ভিডিও তোমাদের দেখাবো, মানে যারা ভিউ দেখলে তোমরা বলবে হ্যাঁ অসাধারণ জায়গা, অসাধারণ। তো সেই জন্য তোমাদের যারা নতুন, চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। আর যারা পুরনো, ধৈর্য সহকারে একটু দেখতে হবে, আর নতুনদেরও দেখতে হবে। আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা বন্ধুবান্ধবদের কাছে, প্রিয়জনদের কাছে শেয়ার করো। আর অবশ্যই কমেন্টস করো, আর লাইক তো তোমরা দেবেই যদি ভালো লাগে, সেটা জানি। তো চলো, সাপোর্ট করলেই আমরা তবে এগোতে পারবো। তোমাদের সাপোর্টটা অবশ্যই দরকার বস। আর এখানে কথা বলছি, অজস্র পাখি, জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, অজস্র পাখি ডাকছে। মানে যদি আমরা চুপ হয়ে যাই না, কাল আমরা এখানে সন্ধ্যাবেলা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি। তারপরে তোমরা দেখেছো যে আমরা চা কফি সব খেতে গেছি। তোমাদের এরিয়াল ভিউ দেখিয়েছি, কেমন লাগলো সেটা বলো অবশ্যই কালকে ভিডিওতে, কমেন্টে জানিও। তো চলো, আজকে আর দেরি করবো না, কেন আজকের জার্নি অনেকটা হেক্ট্রিক হবে। 213 কিলোমিটার আছে, সাংলা আমাদের ঢুকতে হবে। তো চলো, কতটা কি কভার করছি না করছি, সাথে থাকো, দেখতে থাকো। চলো মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। এসে গেছি আবার তোমাদের কাছে মোটর ব্লগিং সেটআপে। সিমলাকে টাটা বলে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। ডান দিকে তোমরা পুরো শহর দেখতে পাচ্ছ, সিমলা। ওয়েদার একদম প্লেজেন্ট, গরমও না ঠান্ডাও না। রোদ্দুরের তেজ আছে যথেষ্ট, কিন্তু ঠান্ডা হাওয়া কন্টিনিউয়াসলি বয়ে যাচ্ছে। আমরা বেরোতে বেরোতে 9:30 পৌনে 10টা বেজে গেল। ভেবেছিলাম 9টার মধ্যে বেরিয়ে যাবো, অ্যাজ ইট ইজ, আমরা বাঙালি না। এই দেরি করে বেরোনোর ফলটা পরে আমাদের করতে হয় আর কি। আর এখন তো আর হোমস্টে বলো বা রুম বলো, যে কোনো মানে গেস্ট হাউস যাই হোক, হোয়াট এভার, হোটেল হোক, কোনো কিছু তো আর অনলাইনে বুক করে করা যাবে না। এখন সামনে গিয়ে একদম বুক করতে হবে। আজকে সারাদিন কী করবো না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। সব থেকে বড়ো কথা, কোন কোন রুট দিয়ে আমরা যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের জানাবো। পুরো ভিডিও না দেখে তোমরা যেও না, পুরো ভিডিও দেখো, কারণ এরপরে ভিডিও আস্তে আস্তে আরও মজাদার হতে চলেছে। কারণ অনেক এক্সাইটিং জিনিসপত্র তোমাদের দেখাবো। প্রথম 3 দিনের ব্লগে তেমন কিছুই ছিল না, এরপর থেকে শুরু হচ্ছে আসল রাইড। এখানে দেখো 95 টাকা তেলের লিটার। আমাদের ওখানে কোথায়, এখানে কোথায়। সামনে কত বাড়ি দেখো, কত বাড়ি। ওরে বাপরে বাপ, ওরে বাপরে, পাহাড়কে শেষ করে দিচ্ছে তো মানুষরা। ওরে বাপরে, ঠিক ঠিক করছে পুরো। ওই দিকটাতে কোনো গাছ নেই, সব কেটে কেটে বাড়ি করে নিয়েছে। আমাদের একটাই রিকোয়েস্ট সবাইকে, আমি আগেও বলেছি যে হিমালয়ান রোডগুলোকে এভাবে প্লাস্টিক ফেলে, নোংরা ফেলে আমরা যেন নষ্ট না করি।
কারণ আমরাই পরে আবার নিজের বন্ধুবান্ধব হোক বা বাড়ির লোক হোক, যেহেতু আমাদের জায়গাটা খুব ভালো লেগে গেছে, নিয়ে আসবো, তাই না? আমরা যদি নষ্ট করি তাহলে তো প্লাস্টিক তো আর নষ্ট হয় না, ওই একই রকমের পড়ে থাকবে। যদি কেউ না সরায় তাহলে 10 বছর পরে ওখানেই পড়ে থাকবে জিনিসটা। 620 টাকা মতন তেল ভরলাম। তেল কিছুটা ছিল, 13 লিটারের ট্যাঙ্ক আমার। তো আমি বলবো যেখানেই সুযোগ পাবে, যেখানেই পেট্রোল পাম্প পাবে, যদি 50%-এর নিচে তেল নেমে যায় তাহলে ভরে নেওয়াটাই ভালো। কখন কত কিলোমিটার পর তেল পাম্প পাবো সেটা তো জানি না, এটা তো আর সমতল ভূমি না যে ঘন ঘন পাবো। অনেক অ্যাডভেঞ্চারাস রাইড তোমরা এই ব্লগে বলো বা আপকামিং ব্লগগুলোতে বলো, দেখতে পাবে তোমরা। সিমলা আমাদের ধন্যবাদ জানিয়ে দিচ্ছে, বিদায় জানাচ্ছে। সিমলা থেকে বেরিয়ে গেলাম, আমরা নারকান্ডার দিকে এগোচ্ছি। 53 কিলোমিটার মতন বাকি। ও দেখো হাইট, দেখো এখানে 2400 মিটার হাইট। আস্তে আস্তে আমরা আরও হাইটে উঠবো, আজকে প্রচুর হাইটে আমরা উঠবো। কি সুন্দর গাছগুলোর লেয়ার, মানে যেটা বলছিলাম, একটু ডান দিকে টার্ন নিয়ে এগোতে না এগোতেই সুন্দর গাছগুলোকে দেখতে পেলাম। এই গাছগুলো দারুণ লাগে, দেখো সামনে গাছগুলোকে দেখো, কি অসাধারণ ভিউ। বাহ, ভালো ভিউ পয়েন্ট, দারুণ ভিউ পয়েন্ট। ও খুফরির একটা নেচার পার্ক। এই যে গাছগুলোর মাঝখান দিয়ে সুন্দর রাস্তাটা যাচ্ছে, এই ভিউগুলোকে মিস করা যায়? কোনো মতেই যায় না। হাইটটা আচমকা একটু নিয়ে নিল, দেখো কি সুন্দর ভুট্টা বিক্রি করছে। ওয়াও ওয়াও ওয়াও, কি সুন্দর, পুরো রোদ্দুর ছিল, ছাওয়া হয়ে গেল। 1 ঘন্টা মতন বাইক চালিয়েছি। 10-10 নাগাদ বেরোলাম, না 10:30 10:30 নাগাদ বেরোলাম, 9:30 নাগাদ বেরোলাম, 10:30 যাই হোক, খুব জোর খিদে পেয়ে গেছে। কোনো ব্রেকফাস্ট টেকফাস্ট না করেই বেরিয়ে গেছে। আর পাহাড়ি রাস্তায় প্রচণ্ড খিদে পায়, জানি না কেন। তোমাদেরও যদি এরকম হয়ে থাকে অবশ্যই জানিও যে পাহাড়ি রাস্তায় বেশি খিদে পায়, হ্যাঁ কি না। আমার আর পূর্বে অন্তত খুব পায়। তাই ব্রেকফাস্টে ব্রেড অমলেট বলেছি, আর ম্যাগি হচ্ছে ওদিকে। এটা যতক্ষণ খাবো ততক্ষণ ওটা রেডি হয়ে যাবে। ম্যাগি আর 2টো চা, ম্যাগি আর 2টো চা বলেছি। বাইক এখানে রেখেছি। আর তার থেকেও বড় কথা, এমন জায়গায় বসে খাচ্ছি না বস, অসাধারণ জায়গা, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং জায়গা। দেখবে, দেখো ভিউ, দেখো এমনি ভিউ পাওয়া যাচ্ছে। এমনি ভিউ দেখো। আমরা বসেছি এইখানে, এই দেখো এইদিকে রাস্তা, এখান দিয়ে যাবো। এই যে ব্রেড অমলেট নিয়েছি, এটা 50 টাকা করে নিল, ম্যাগিটাও 50 টাকা, আর 2টো চা বলেছি। তো চলো এখান থেকে খাই, খেয়ে এবার অনেকটা জার্নি করছি। একদম খাবে। 50 টাকার ম্যাগি আর ব্রেড অমলেট খেয়ে ব্রেকফাস্ট করে বেরোলাম। যেই জায়গায় বসছিলাম সেই জায়গাতে ওই 50 টাকার ম্যাগি খাচ্ছিলাম, এরকম 50,000 বা 50 লাখ, যাই হোক, হোয়াট এভার, মানে অমূল্য জিনিস দেখতে দেখতে, এরকম ভিউ দেখতে দেখতে খাচ্ছিলাম। পাহাড় তো পুরো মাথার ওপরে, আরে বাস, পাহাড় পুরো মাথার ওপরে। এই ভিউ দেখতে দেখতে আমরা যাই, এরকম ভিডিও করতে করতে যাই, ছবি তুলি, এই করতে করতে আমাদের দেরি হয়ে যায়। 3 দিন যে আমরা কষ্ট করেছি সেটার উসুল হচ্ছে এই সমস্ত ভিউগুলো দেখে। কত আপেল গাছ দেখো, এদিকে কত আপেল গাছ চারদিকে। হ্যাঁ, না ফুল হয়ে গেছে, আপেল হবে আর 2 মাসের মধ্যে তোমরা আপেল পেয়ে। ও ছোটো ছোটো আপেলও হয়েছে, অনেক আপেল, ওই তো ছোটো ছোটো আপেল ভর্তি। আরে সাবাস, আরে একটা গাছ, কি ছোট ছোট সুন্দর হয়ে আছে, কুলের মতো। একটু সুযোগ পাই তোমাদেরকে একদম সামনে থেকে দেখাবো আপেল গাছগুলোকে। দেখো কত মধু, এই যে মধু বিক্রি হচ্ছে, আর এখানে মৌমাছি সব চাষ হচ্ছে, দেখো মধু চাষ হচ্ছে। এখানকার মধু অরিজিনাল মধু পাওয়া যাবে। দেখো এদিকে মধু, মৌমাছি সব ভর্তি এগুলো। সোজা এসে এখানে কেউ ধাক্কা মারলে আর মৌমাছি শেষ করে দেবে। তোমরা এখানে সামনে দেখো পাহাড়ে এই যে সাদা সাদা হয়ে আছে দেখতে পাচ্ছ, এই সামনেও দেখতে পাচ্ছ, নেট দিয়ে ঘেরা আছে, পুরো ভর্তি আপেল গাছ, ভর্তি। দেখো ভর্তি, মানে এদিকে পাহাড়ে ভর্তি পুরো।
ওই নারকেল কুল যেরকম হয় বা বোম্বাই কুল যেরকম হয় সেরকম সাইজের হয়ে আছে এখন আপেলগুলো, ভর্তি, পুরো ভর্তি, ওইখান থেকে শুরু হয়েছে এত অবধি পুরো আপেল গাছে ভর্তি। থিওংয়ের ওপর দিয়ে যাচ্ছি, নারকান্ডা, এরপরে নারকান্ডা পড়বে, তারপরে রামপুর পড়বে। ওখানকার হোমস্টেগুলো দেখলে না খালি ভাবি যে এরকম জায়গায় যদি আমাদের একটা বাড়ি হতো। ওরে বাপরে, চেরি ভর্তি, দেখলে চেরি ভর্তি ছিল। আমি তো ঘোরাবোই বাইকটা। পৌলবী এখন দাঁড়িয়ে চেরি কিনছে। দেখো এগুলো স্বপ্নের ব্যাপার, সত্যি বলছি বন্ধুরা, স্বপ্নের ব্যাপার। এই দেখো চেরি, এই দেখো আমাদের খাওয়ার জন্য টেস্ট করতে দিল। কেমন লাগলো পৌলবী খেতে? কার্গিলের কথা মনে পড়ে গেল। কার্গিল হোমস্টে থেকে গাছ থেকে পেড়ে খেয়েছি। দেখো দারুণ। এইগুলোই পাও না, জানো তো, এই সমস্ত বাইক রাইডে বলো ট্রিপে বলো এগুলোই পাও না। তো এগুলো 170 আর 100, এখানে 1 কিলো আছে আর এখানে 750 গ্রাম, 750 গ্রাম 100 টাকা, 1 কিলো 170 টাকা। চেরিটা তোমাদের দেখালাম, চেরিটা খেলাম, ভাই সাহেব অসাধারণ খেতে, মিষ্টি দারুণ। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ওই 1 বক্স নিয়ে আমাদের এর জন্য নিতে পারলাম না, ঠিক কথা, অল্প 1 বক্স করে নিলাম। তাই দেখতে পেলাম না, মিস করে গেছি। যাই হোক, কথা হচ্ছে যে যেই চেরি আমরা 100 টাকায় কিনলাম সেই চেরি আমরা কলকাতায় ফিরে স্পেন্সার বলো বা কলকাতায় সেগুলো যদি আমরা শপিং মলে যেগুলো পাই আর কি, বা কোনো রকম এতে মলে বা স্পেন্সারে বলো বা মোড়ে বলো বা রিলায়েন্স ফ্রেশে বলো, সেগুলো 200, 300, 400, 500, 600 এরকম করে দাম হয় একটা বাস্ক। এখানে 100 টাকা পেলাম, তাও কি ফ্রেশ। হ্যাঁ 350 টাকা, 4টে না 5টে থাকে। বড় 1 বক্স অ্যাপ্রিকট 100 টাকা। আমরা নারকান্ডায় পৌঁছে গেছি, 1:30টার সময় পৌঁছালাম। আস্তে আস্তে ভিউ দেখতে দেখতে দেরি হয়ে গেছে, যা হয় আর কি, বাইকার্সদের কখনো টাইমের ঠিক থাকে না, কখনোই কিছু প্ল্যান মাফিক হয় না। নারকান্ডা জাস্ট ক্রস করলাম ভাইরা, দেখো সামনের ভিউ, গাছগুলোকে দেখো ভাই, এ কি দেখলাম, এ কি দেখছি রে ভাই, কি ভিউ। কোনো শব্দ নেই মুখের। এই জন্য সমস্ত বাইকার্সরা এই রুটটা বেশি ধরে, নারকান্ডার থেকে সিনিক বিউটিটা খুব সুন্দর আর কি, ওই জন্য সবাই এই রুটটা ধরে। তো বন্ধুরা এখন রামপুরের দিকে এগোচ্ছি, আর 30 কিলোমিটার মতন বাকি। খুব জোর খিদে পেয়ে গেছে, মানে পাহাড়ে এলেই খুব খিদে পায়, জানি না কেন, কিন্তু পায় ভাই। আর ভিউ কিছু বলার, আমি বলবো না, তোমরা দেখো। যেখানে হোটেলটা আছে সেখান থেকে ভিউটা হচ্ছে ঠিক এইরকম, এই রাস্তা, এখানে বাইক দাঁড় করিয়ে রেখেছি, এই হলো ভিউ। কেমন ভিউ বলো? আরে সমস্যা কি জানো তো, তোমরা না সবাই কমেন্টস করো না, আমার এটাই খুব মানে কষ্ট লাগে যে আমরা এত কষ্ট করে ভিডিও করি, তোমরা কমেন্টস করো না। আমি কি এতটাই বাজে ভিডিও করি? তাহলে সেটাও বলে দাও, কমেন্টসে অন্তত বলে দাও যে বাজে ভিডিও হচ্ছে। চেষ্টা করছি, যদি কিছু ভুল করি বলবে, অবশ্যই নিজেকে শুধরে নেব, কিন্তু আমি চেষ্টা করি তোমাদেরকে সবসময় ভালো ভিউ দেখানোর, নিজেও দেখি, তোমাদেরকেও দেখাই। চলো, খাবার এসে গেছে, লাঞ্চটা করি, করে এখান থেকে বেরোই। আর একটা জিনিস দেখবে, সুন্দর জিনিস, এই দেখো গোলাপ ফুল, দেখো গোলাপ ফুল, কত গোলাপ ফুল দেখো। আর আমি এরকম জীবনে প্রথম দেখলাম গোলাপ ফুল গাছ। তো নর্মালি জানি এরকম সাইজের হয়, এরকম হয় ভাই, এরকম বড় গোটা গাছের মতো হয়, পেয়ারা গাছের মতো। ফার্স্ট দেখলাম, দেখো এত বড় গোলাপ গাছ, ইন্টারেস্টিং তাই না? চলো লাঞ্চ করে নিই। লাঞ্চে কি নিয়েছি দেখাই।
থালি নিয়েছি। চারদিকে অসাধারণ ভিউ। পৌলভীও দেখছে, বলছে ভিউ, খেতে বসে এরকম ভিউ। দেখো এখানে খেতে বসেছি, জানলা দিয়ে এরকম ভিউ, ভালো হাওয়া আছে। মানে তোমাদের হয়তো শুনতে একটু অসুবিধা হতে পারে, প্রচণ্ড জোর হাওয়া দিচ্ছে। রামপুরের দিকে এগোচ্ছি, রামপুর আর 15 কিলোমিটার মতন বাকি। কিন্তু দেখো কিছু দূর নিচে না নামতেই ভিউ পুরো চেঞ্জ, পুরো চেঞ্জ। মানে যেই নামলাম সিমলা থেকে রামপুর অব্দি, যে নারকান্ডা থেকে রামপুরের দিকে যখন এগোচ্ছি, এটা বলার মারাত্মক গরম লাগছে এবার। কারণ নিচের দিকে, রামপুরটা অনেকটা নিচের দিকে, তারপর আবার উপর দিকে আমরা উঠবো। কিন্তু রামপুরে এখন নামছে যেই ফাটিয়ে দিচ্ছে গরমে। এখন কিছু দূর আসতে না আসতেই রামপুর, আর এখান থেকে কিছুটা বাকি, এইদিকে একটা টার্ন ছিল নারকান্ডা থেকে নামবার সময়। একদিকে কুলু আর মানালির দিকে যায়, আর একটা দিক হচ্ছে এই যে স্পিতির দিকে। আমার বাঁ দিকে যে তোমরা নদীটা দেখছো, এটা হচ্ছে শত্রুজ রিভার, শত্রুজ নদী। আমি শত্রুদ্রু নদীর নাম শুনেছি, শতদ্রু, এটা হচ্ছে শত্রুজ। মারাত্মক ফোর্স জলে, কিন্তু ঘোলা জল, পরিষ্কার নয়, কিন্তু মারাত্মক ফোর্স। স্পিতি ভ্যালির আসল রূপ শুরু হচ্ছে আস্তে আস্তে। দেখো রুক্ষ শুক্ষ মাটি আস্তে আস্তে শুরু হচ্ছে, আর নিচ দিয়ে দেখো নদীটা বয়ে যাচ্ছে কি সুন্দর। একদম সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে, বাঁ পাশ দিয়ে দেখো শত্রুজ নদী, পুরো ঘোলাটে জল। বাপরে বাপ, বিশাল তোর পল্লবী, বিশাল তোর দেখো জলে। আরে বাপরে, বাঁ দিকে দেখো তোমরা, অনেক দিন পর কত ভিডিও দেখেছি বজরংবলীর এই জায়গার, কত ভিডিও দেখেছি তোমার, সব কিছু যেমন সত্যি কথা। চারিদিকের ভিউ দেখো, এই দেখো এদিক থেকে শুরু করে এদিক অবধি সব জায়গা ভালো ভিউ। ধন্যবাদ ঠাকুর। জয় বজরংবলী, জয় বজরং, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই যে বজরংবলীর যে মূর্তিটা তোমরা দেখতে পেলে, আমরা প্রচুর প্রচুর ভিডিও দেখে নিজেদের স্বপ্নটা বানিয়েছি, তারপরেই আসতে পেরেছি। অবশ্যই ওনার কৃপাতেই আসতে পেরেছি। দিনে মানে আজকে আবার দিনের শেষে যখন এনার্জিটা ডাউনের দিকে, যখন ওনাকে দেখলাম আরও এনার্জিটা চলে এলো। আমরা রামপুরে ঢুকে গেছি, এখন বাজে হচ্ছে 4টে। দেখি কত তাড়াতাড়ি কত দূর এগোনো যায়। দেখো এখানকার কোনো রিচুয়াল হচ্ছে, দেখো কোনো পুজো হচ্ছে। এত বড় পাহাড় কি ক্যামেরা আসবে? ওরে বাপরে বাপরে, সুবিশাল। এবার মনে হচ্ছে না আসল পাহাড় শুরু হচ্ছে। আজকে রাইডটা আমরা একটু দেরিতে শুরু করেছি, মানে ভুল হয়েছে একটু, কারণ অত দেরি করে রাইডটা শুরু করি না কোনোদিনও, এবারে হয়ে গেছে। তো আমরা সারহানের দিকে এগোচ্ছি। রাস্তা এখন অব্দি খুব ভালো পেয়েছি। এর আগে একটা রাস্তা ছিল, অফ রোড ছিল কিছুটা, বাট ঠিক আছে, ম্যানেজেবল। যেরকম সাংলা, চিতকুল, কল্পা, কাজা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, তার মানে আমরা একটা কৈলাস দেখতে পাবো। পঞ্চ কৈলাসের মধ্যে একটা কৈলাস আমরা দেখতে পাবো, আর কি চাই। কৈলাস আমরা টিভিতে, বইতে, সিনেমা এসব জায়গায় দেখেছি, নিজের চোখে দেখবো ভাবলেই কেমন লাগছে, গায়ে কাটা দিচ্ছে। দেখো ওদিক দিয়ে ফলস দেখা যাচ্ছে, বিশাল। হ্যাঁ না, সত্যি বড় কথা, ওই দিক দিয়ে রাস্তাও আছে, মনে হয় আমাদের ওদিক দিয়ে যেতে হবে। এটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না বন্ধুরা, আমরা সামনে পরিষ্কার কৈলাস কিন্নর দেখতে পাচ্ছি, ওই যে সামনে।
mountain. I think this is the first view of Kailash. Oh my God! মাউন্টেনটা পুরো snow capped. পুরো ঢাকা, বরফে ঢাকা। আর রাস্তা রাস্তা তো এরকম 200 সিসির বাইক নিয়ে, 10 বছরের পুরনো বাইক নিয়ে, ডবলে লাগেজ নিয়ে এত অবধি চলে এলাম। 3 দিন গরমে নিঃশ্বাস নিতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। কৈলাসের ভিউ সবই মহাদেব চেয়েছেন বলেই পারলাম আমরা। কিন্নর কৈলাসের ভিউ দেখো, সামনে দেখো, সামনে ওই যে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার। গোপ্রোতে কতটা জানি না, ধরা পড়ছে, কিন্তু আমরা দেখে সত্যি কথা কি লাগছে, মাই গড কি সুন্দর লাগছে। কি দেখলাম, কোথায় আমরা 48-50-এ জ্বলে মরে যাচ্ছে, আর এখানে কি সুন্দর ওয়েদার। আর তোমাকে দেখে তো শরীর যেন আরো ঠান্ডা হয়ে গেল। ওয়েলকাম টু কিন্নারে আমরা এন্টার করছি। ভিউ তো এইরকম ভিউ, আর রাস্তা এইরকম। সামনে একটা বড় ফলস আছে, তোমাদের দেখাচ্ছি। আমরা ভীষণ এক্সাইটেড। ভিডিও বড় হয়ে যাবে, কিছু মনে করো না। ভিডিও বড় হলে পুরো ভিডিও দেখো, রিকোয়েস্ট করছি। কিন্নর অ্যাপেল প্রাইড, আচ্ছা। তার থেকে বড় কথা, আমরা দেবভূমিতে ঢুকেছি, দেবভূমিতে। পাহাড় কেটে কিরকম ভাবে রাস্তাগুলো করেছে দেখো তোমরা। পুরো ল্যান্ডস্লাইড এরিয়া, যখন তখন পাহাড় থেকে পাথর পড়তে পারে। দেখো তার সাইনও দেওয়া আছে এখানে, এই যে সাইন। ফার্স্ট ওয়াটারফল, আমাদের রাইডের ফার্স্ট ওয়াটারফল, প্রথম। কিছু বলার নেই, ভীষণ এক্সাইটেড। এই গরমের মধ্যে থেকে এসে আলটিমেটলি একটা ওয়াটারফল দেখতে পাওয়া মানে বিশাল ব্যাপার। What happened is I took a lot of stops. Where enjoying all the views and coming. So that's what it took some delay. We are also planning to go in custom, but এই দাদারা এসছে অন্ধ্রপ্রদেশ থেকে, Because from here, হাজব্যান্ড ওয়াইফ, a lot of তাদের সাথে আলাপ করছি। হ্যাঁ, So I don't want to miss that feel. রাইট, I just want to fly my drone. So that's why waiting. অবভিয়াসলি। Yeah. চেকপোস্টের নাম এন্ট্রি হলো, নাম, ফোন নাম্বার, গাড়ির নাম, বাড়ি মানে অ্যাড্রেস, পিনকোড এন্ট্রি হলো। আর দেখো এদিক দিয়ে কি সুন্দর ওয়াটারফলস দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ওই যে ওয়াটারফলসটা। আস্তে আস্তে এগোই, কারণ আমাদের সাংলার দিকে যেতে হবে। দেখি কতটা কি টানতে পারি। অন্ধ্রপ্রদেশের যে বাইকার্সদের সাথে দেখা হলো, হাজব্যান্ড ওয়াইফ যারা যাচ্ছেন, তারা সোলোই যাচ্ছিলেন একা। আমরা এখন দেখা হয়ে গেছে বলে একসাথে এগোচ্ছি। ভালো হলো, বন্ধু পেয়ে গেলাম, যেরকম তোমাদেরকেও পেয়ে গেছি। নতুন বন্ধু অনেকে আছে, তোমরা নতুন, আর যারা পুরনো তাদেরও তো আমার খুবই কাছের। প্রত্যেকটা ভিডিও দেখে, লাইক দেয়, কমেন্টস দেয়, ভালো লাগে। আর নতুন যারা, তাদেরকে থ্যাংক ইউ আমার সাপোর্ট করার জন্য। আর দেখো নতুন বন্ধু রাইডের সাথেও পেয়ে গেছি, প্লাস ইউটিউবে তোমাদের সাথেও নতুন বন্ধু পেয়ে গেছি। এটাই তো চাই, আর কি চাই। কি দেখছি এটা, কি দেখছি यार, এটা কি দেখছি। ক্লিফ হ্যাঙ্গার। ও পাহাড়টা কেটেছে দেখো কিরম ভাবে, মাথার উপরে পাহাড় এরম ভাবে কেটেছে দেখো। বলেছিলাম অ্যাডভেঞ্চার, দেখো অ্যাডভেঞ্চার। ও গায়ের লোভ সব দাঁড়িয়ে গেছে বলবি। দারুণ লাগছে। ক্লিফ হ্যাঙ্গারের ভেতর দিয়ে যাচ্ছি, দেখো পাথরগুলো এমন হয়ে আছে, দারুণ। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ ভগবান।
যা দিয়েছো, যেটুকু দিয়েছো তার জন্য ধন্যবাদ। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এতক্ষণ ধরে ভিডিও দেখছো আমার ধৈর্য সহকারে। 6টা বেজে গেছে, এখনও ওই 50 কিলোমিটার মতন বাকি আছে সাংলা। দেখি কতটা কি করতে পারি, মাঝখানে যদি যেতে পারি তাহলে তো খুবই ভালো। বাবা হাওয়া যা দিচ্ছে, বাইক নড়িয়ে দিচ্ছে, বাইকটাকে নড়িয়ে দিল, পুরো টলিয়ে দিল। তোমরা দেখলে হয়তো ভিডিওটা, একটু টলে গেল আমার হাতটা, 2 হাত দিয়ে বাইক ধরে আছি, এত লোড, তা সত্ত্বেও হাওয়াতে নাড়িয়ে দিল বাইকটাকে। সাংলা যাওয়ার রাস্তায় একটা অফরোড পেয়েছি, এই দেখো অফরোড। অ্যাডভেঞ্চার লাভার বাঙালি, দেখো অ্যাডভেঞ্চার। আর আবার ক্লিফ হ্যাঙ্গার, দেখো আবার। আমি তো ক্যামেরা দিয়ে, গোপ্রো দিয়ে রেকর্ড করছি, বাবা উপরে একটা ভীমরুলের বাসা, উরি বাপরি, ভীমরুল ছিল ওই তো বাসাতে, দেখো ওই দেখো, দেখেছো গোল হয়ে আছে। ওখানে ঢিল মারলে এই রাস্তা 2-3 ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে। ও অসাধারণ অসাধারণ, পয়সা দিয়ে পাওয়া যাবে না এসব। মাই গড, কি ভিউ। হ্যাঁ বৃষ্টি হলে বৃষ্টি হলে এর ওপর দাঁড়াচ্ছে নিচে, দেখো পাহাড়গুলোকে কেটেছে, দেখো পাহাড়গুলোকে কেটেছে, বানিয়েছে, দেখো কিরকম ভাবে কেটেছে, দেখো শুধু, বাপরে। তো পরিশ্রম করে বানানোর জন্য সত্যি আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, মন থেকে ধন্যবাদ জানাই, সত্যি বলছি। মাঝে মাঝে ভাষা হারিয়ে যাচ্ছে, কি বলছি না বলছি, কি ভুলভাল বলছি কিনা জানিও না। সত্যি কথা বলতে দেখো, এরকম ভিউ দেখলে না ভুলভাল হয়ে যেতেই পারে, কিছু মনে করো না। দেখো না, তোমরা বলো না, এরকম ভিউ দেখে কি বলবো। সব কিছুকে একদম খাতা কলম নিয়ে, বই খাতা মেনে নিয়ম করে কথা বলা যায় এসব ভিউ দেখলে? মাথার উপরে বাড়ির ছাদ দেখেছি, পাহাড় কেটে দেখেছি কোনোদিনও? এই প্রথম দেখলাম। এই হলো ভিউ। ইনস্টাগ্রামে পেজটা দেখো, স্ক্রিনে দেখা যাচ্ছে সুন্দর করে, জলজল করছে দুজনেরটাই। হ্যাঁ, ওখানে তোমরা ফলো করে নেবে, আর সমস্ত ছবি তোমরা দেখতে পাবে, যে স্টিল ছবিগুলো তুলছি। পাহাড় কেটে কেটে কত রাস্তা দেখো উপরে, তোমরা দেখতে পাচ্ছ সরু সরু যে দাগগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু ন্যাশনাল হাইওয়ে। পুরো 7টা বেজে গেছে এখন, আলো এখনও আছে। আমি যখন রাইডে যাই আমার বন্ধু বান্ধব সবাইকে বলি, কারো সময় হয় না, কারো ছুটি পায় না, কারো এক একজনের একরকম ইস্যু থাকে, হয় না, কিন্তু তাদেরকে খুব মিস করি রাইডে মানে তারা গেলে খুবই ভালো লাগে আর কি। ইভেন তোমরাও কোনোদিনও যদি প্ল্যানিং ইচ্ছা হয় বলতে পারো, অবশ্যই কমেন্টসে জানাতে পারো। অবশ্যই কোনো না কোনো প্ল্যান করাই যেতে পারে, কোনো অসুবিধা নেই। তোকে একা একা আসছিলাম, ভাবছিলাম যে এত বড় একটা প্ল্যান করছি, যাচ্ছি, কোনো বন্ধু পেলে ভালো হতো। দেখো ঠিক বন্ধু ঠাকুর পাঠিয়ে দিয়েছে। আবার অফরোডিং স্টার্ট, ন্যারো রাস্তা, বাঁদিকে অত, ওই দেখো ড্যাম নাকি ওয়াটার পাস। হ্যাঁ, এটা ড্যাম করেছে, ড্যাম, ওই যে ড্যাম দেখতে পাচ্ছ। রাস্তা কন্ডিশন খুব খারাপ, তবে ম্যানেজ করে নেওয়া যাবে, আশা করা যায়। পুরো কাদা গোলা জল, ওই দেখো ড্যাম, জল ছাড়ছে। এখন অবধি তো রাস্তাঘাট ঠিক আছে, কিন্তু বর্ষাকালে বৃষ্টি ফিষ্টি পড়লে কি হবে সেটা আইডিয়া করে নিও। আমার মনে হয় বর্ষাকালে এসব জায়গায় প্ল্যান না করাই ভালো। তো আমরা জাস্ট কারছামে ঢুকলাম, কারছামে ঢুকে দেখো এদিকে একটা রাস্তা আছে আর সোজা একটা আছে। সোজা রাস্তাটা নেবে, সোজাটাই হচ্ছে সাংলা যাওয়ার রাস্তা। ড্যামের জলটা দেখো, ভয়ঙ্কর। মাঝখানে আবার পাথরও আছে, পাথর দিয়ে পাথর হয়ে গেছে, পুরো চড়া পড়ে গেছে। আমরা এইদিকে রাস্তাটা দিয়ে এলাম,
ওকে, এসে ওই দিকে গেলে রেকংপিয়ার দিকে চলে যাবে, কলপার দিকে। ওইদিকেই যাব। হ্যাঁ, কিন্তু আজকে এদিকে আসছি, আজকে আমরা সাংলার দিকে এসেছি। তো অসাধারণ, দুর্দান্ত, মারাত্মক, মাইন্ড ব্লোয়িং অফরোডিং করার পর আমরা এসে গেছি সাংলা। ফাইনালি সাংলায় ঢুকে গেছি। তোমরা বিশ্বাস করবে না, আমার বাইক যেহেতু স্পোর্টস বাইক, আমি বহুবার ভেবেওছি, পৌলবীকেও বলেছিলাম যে এর আগে আমি লাদাখ করেছি, সিকিম করেছি, সব করেছি। কোনো কারণে জানি না কেন মনে হচ্ছিল যে সাংলা মনের মধ্যে একটা হচ্ছিল যে কোনো সমস্যা হবে না তো, হবে না তো, কেন জানি এটা হচ্ছিল। বাট নেমে পড়লাম, আলটিমেটলি হয়ে গেল। ভাবলাম যে তোমাদেরকেও তো দেখাতে হবে, এরকম রাস্তায় যদি অ্যাডভেঞ্চার করে যদি তোমাদের ভিডিও না দিই তাহলে তোমাদের সাথে অন্যায় করা হবে। তাই রিস্ক নিয়ে নেমে গেলাম। সাংলা রাস্তা মারাত্মক অফরোডিং পেয়েছি। তোমাদেরকে দিনের আলো থাকা অবধি যে ভিডিও দেখিয়েছি তখন কিন্তু রোড ঠিকঠাক ছিল, যেটুকু দেখেছো ওটা কিছুই না। কাটচাম অব্দি রোড খুব ভালো ছিল। কাটচাম থেকে রাইট টার্ন নিয়ে তারপর আমরা সাংলায় ঢুকছিলাম, তখনও রোড ভালো ছিল। ম্যাক্সিমাম 16 থেকে 17 কিলোমিটার পুরো অফ রোড ছিল, মানে একদম মনে হচ্ছে পাথরগুলো কেরম ভাবে কেউ ছড়িয়ে দিয়েছে এরকম ছিল। মাঝে কিছু মানে ভালো রাস্তাও ছিল, একদম বলবো না যে পুরো বাজে ছিল, মানে ম্যানেজেবল। আমরা যদি এই বাইক নিয়ে পারি, তোমাদের কাছে থাকলে অন্য বাইক তোমরা নিশ্চয়ই পারবে, কোনো ব্যাপার না। তো সাংলায় এসে আমরা রুম টুম সব বুক ঠুক করে খাবার অর্ডার করে এখন একটু ফ্রেশ হতে চলে এসেছি। আর এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কি খাবো সেটা নিচে গিয়ে তোমাদের ডিনারে দেখাবো। আর রুমটা একটু দেখে নাও, রুমটা একবার দেখিয়ে দিই তোমাদের, দেখো। তারপরে একটা কথা বলছি, যথেষ্ট ভালো রুম, 1200 টাকা নিয়েছে। আর মানে কি বলবো, অবাক করা ব্যাপার, এখানকার যে মানে হোটেলের যে আছে ওনার, যে তিনি বাঙালি। বাঙালি সব জায়গায় ভাই, বাঙালি কোথায় নেই, বাঙালিই তো চলছে। এরে অন্য লোকরা শুনলে তা করবে। তো যাই হোক, বাঙালিদের দেখলাম প্রচুর বাঙালি ভর্তি। আর তোমাদের যেটা বলছি, তোমাদের রাত্রিবেলা যে এলাম সাংলা অব্দি যে অফ রোডটা, সেটা কালকে যখন আমরা আবার ফেরত যাবো কলপার দিকে তখন দেখাবো। সেই অ্যাডভেঞ্চারটা তোমরা দেখতে ভুলো না, পরে আসছে, খুব শীঘ্রই আসছে, অপেক্ষা করো। অবশ্যই দেখো, অবশ্যই দেখো, তবে এই ব্লগটার সাথে ভালোভাবে নিজেদেরকে কানেক্ট করতে পারবে। এক্স্যাক্টলি। আর আরেকটা কথা বলবো, মানে আমাদের এখন অল্প বয়স, আমরা বাইক নিয়ে আসছি, অ্যাডভেঞ্চার করছি আলাদা, কিন্তু এখানে এসে দেখলাম দুজন বয়স্ক ভদ্রলোক, নিয়ার অ্যাবাউট এজ 70 তো হবে। তো ওনারা আমাদের দেখে বলছেন, বাঙালি আর কি, তো বললেন যে তোমরা কি বাইক নিয়ে এসছো, দারুণ ব্যাপার, আমি কিন্তু তোমার বাইকে বসে একটা ছবি তুলো। যে নিশ্চয়ই, মানে আমাকে বললো, আর বলছে যে এই যে মোটিভেশনটা যে ওনারা এই বয়সে যে করলেন, এইটা কিন্তু আমরা তোমাদের থেকে চাই, তোমাদের মোটিভেশনটা চাই। একদম, মানে দারুণ লাগলো, মানে একটা আলাদা এনার্জি পেলাম যে না, যে আমরা যে কাজটা করছি একদম নয়, যে লাইফটাকে যেভাবে আমরা এনজয় করতে চাই সেরকমভাবেই করছি। মানে কিছু মানুষের সাপোর্ট পেলে, কিছু মানুষ তো আছে যে না যাবি না, করবি না, জানি খুব রিস্ক থাকে, থাকে, কিন্তু আমার যেটা মনে হয় যেটা হওয়ার সেটা হবে, কেউ আটকাতে পারবে না। তো পরের কথা নয়, পরে দেখলাম, এখন এই মুহূর্তটাকে তো বাঁচি ভালোভাবে। তো জীবনে সাপোর্টিভ হওয়াটা আমার মনে হয় খুব দরকার। অন্তত কাউকে যদি আমরা এনকারেজ নাও করতে পারি, তাকে কোনোদিনও বাজে কথা বলে বা অন্য কিছু বলে বলবো না যে করিস না, বা ডিমোটিভেট করব না, একদমই তাই। তো চলো দেখা হচ্ছে একদম ডিনারে গিয়ে। দেখো রুমটা একবার ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। লাগেজপত্র রেখেছি, আমার জ্যাকেট, পৌলবীর জ্যাকেট সুন্দর করে রাখা আছে, আমার টপ বক্স। পৌলবী খুব এনজয় করছে। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন, বিশাল বড়, নিট অ্যান্ড ক্লিন, গিজারও আছে, মানে বিছানা টিছানা সবই ভীষণই পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। এই ভিডিওটা এখন তোমাদের সামনে কেন করছি, তার কারণ একটাই, আমি তোমাদের ভিডিও দেখাচ্ছি, তোমরা আমাদের লাইক দেবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার নিজের ভালো লাগবে, সেটা যেরকম ঠিক এটাও তেমনি ঠিক। আমি কিন্তু তোমাদেরকে মোটিভেশন দিচ্ছি, তোমরাও এরকমভাবে ঘুরতে আসো। ইভেন যারা বাইকে হয়তো ভয় পাও, 4 চাকা নিয়ে আসো, কিন্তু আসো, কারণ ইন্ডিয়াটাকে ভাই ভালো করে এক্সপ্লোর করো, বিশেষ করে হিমালয়টাকে। আর হিমালয়তে যখন এক্সপ্লোর করবে, দয়া করে 2 হাত জোর করে, আমি এখন একটা হাতে যেহেতু ক্যামেরা ধরে আছি বলতে পারছি না, দয়া করে রিকোয়েস্ট করে বলছি, কোনো জায়গায় প্লাস্টিকের বোতল রাস্তাঘাটে ফেলবেন, এটা আমার বিনীত মানে রিকোয়েস্ট তোমাদের কাছে, বিনীত আবেদন। আমরা সমস্ত লাগেজের মধ্যে, মানে আমার স্যাডেল ব্যাগের মধ্যে সমস্ত প্লাস্টিকগুলো সব রেখে দিই, সাইডের পকেটটাতে রাখি, যেখানে ডাস্টবিন দেখতে পাই সেখানে সেগুলোকে ডাস্টবিনে ড্রপ করে দিই, বা না দেখতে পেলেও হোটেলে এসে একদম ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু রাস্তায় কোনো দিনও আমরা কিছু ফেলি না,
শুধু ঘুরতে এসেছি বলে নয়, কলকাতা থাকাকালীনও যদি বাইরে বেরোয়, যদি কিছু খাই আমি অলওয়েজ একটা আলাদা ব্যাগ ক্যারি করি যেখানে আমি প্লাস্টিকগুলোকে রাখি। যদি কলকাতায় দেখতে পাই ফেলি, নাহলে আমি বাড়িতে এসে আমার বাড়ির ডাস্টবিনে আমি ফেলি, আমি অতটা বয়ে নিয়ে আসি। তো আমি যেরকম আমার বাড়িকে পরিষ্কার রাখি, নিশ্চয়ই আমি অন্য জায়গায় এসে অন্য কালচার, অন্য রিজিয়নকে সেরকমভাবে আমি নোংরা করব না। এটা আমাদের ট্যুরিস্টদের একটা বিশাল রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। আর হিমালয়কে আমরা নিজের মা বলি। একদম, হিমালয় যদি না থাকতো, মানে আমাদের ভারতে, মানে ইন্ডিয়াটাই হয়তো থাকতো না, সেটা তোমরা নিশ্চয়ই জানো। আরেকটা কথা বলার, যে ঘুরতে এসে তোমাদের সবার একটু রেসপন্সিবল হওয়া দরকার। কেন, আমাদের ট্যুরিস্টের ওপরেই সব কিছু চলছে। তো এরকমভাবে নোংরা করা এ করা। আরেকটা জিনিস আমি যেটা এখানে এসে দেখলাম, মানে সিমলায় এই সময় সবাই আসে ঠান্ডায়। কালকে তোমরা কোনো ঠান্ডা সিমলাতে পাইনি। যখন এইখানে মানে অলরেডি স্পিতির কাছাকাছি কল্পকাতাতে তো মানে মানে শীতের সময় পুরো তুষার বা মানে বরফে ঢাকা থাকে। মানে পুরো রাস্তা, চিটকুল বলো, সাংলা বলো, সমস্তটা মানে বরফে ঢাকা, বাড়িঘর পুরো ঢেকে যায়। এরকম অবস্থায় এখন কোনো ঠান্ডাই নেই। দেখো, এমনি একটা নর্মাল টি শার্ট পরে আমি বসে আছি। এতটা বাইকে রাইড করলাম, বাইকে রাইড করলে হাওয়া বেশি লাগে, ঠান্ডা লাগে। শুধু রাইডিং জ্যাকেট ছিল, নর্মাল গ্লাভস ছিল, কোনো কিছু শীতের এক্সট্রা কোনো প্রোটেকশন ছিল না। আমরা সবাই আসতাম এতদিন ওপরে মানে দেখার জন্য যে ঠান্ডা একটু আরাম হবে, কিন্তু দেখো এখানেও গরম। তার জন্য দায়ী কিন্তু আমরা। এত পরিমাণে এসি ব্যবহার করা, গাছ কাটা, তার ফল কিন্তু সমতল ভূমি থেকে আস্তে আস্তে পাহাড়েও উঠছে। আর পাহাড়ের যেই বিশেষত্বটা, সেটাও কিন্তু নষ্ট হচ্ছে। তো সবার কাছে রিকোয়েস্ট, চলো আমরা পরিবেশকে বাঁচাই। আর এরকম টাইপের গ্লোবাল ওয়ার্মিং তো আর ফিরিয়ে আনতে পারবো না, যেটা হয়ে গেছে অন্তত সেটাকে রিকভারি করার জন্য কিছু যেন আমরা করতে পারি। কেন, আমরা যেখানে রয়েছি সেটা আমরা যাই হোক করে বেঁচে সার্ভাইভ করে হয়ে গেলাম, নেক্সট জেনারেশনকে আমরা কিছুই দিতে পারলাম না। এটা কিন্তু আমাদের উচিত নয়। আমরা রাইড শুরু করেছিলাম 10:30টায়। এখানে সাংলায় আমরা ঢুকে গেছি 9:15 মধ্যে ঢুকে গেছি। হোটেল খুঁজতে একটু টাইম লাগলো। আর তাছাড়া অফরোড ছিল মারাত্মক। আর তার থেকে বড় কথা, ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। ছবিগুলো সব ইনস্টাগ্রামে পেয়ে যাবে। আমাদের ইনস্টাগ্রামে আইডি দেখো, তোমাদের স্ক্রিনে শো করছে। এখান থেকে ইনস্টাগ্রামে প্রচুর শর্টস হয়েছে, অনেক ভিডিও, ছোটো ছোটো ভিডিওগুলো মানে ইনস্টাগ্রামে দেখতে পাবে। আর ছবিগুলো ওখানেই দেখতে পাবে। ওখানে আমাদের ফলো করতে পারো। আজকে টোটাল জার্নিটা 224 কিলোমিটার ছিল। আজকে ভিডিওটা কিন্তু একটু বড় হবে, মানে বড় হবে, হয়েওছে। পুরোটা দেখো, এটাই রিকোয়েস্ট। তো ফাইনালি ডিনার এসে গেছে। ডিনারে দেখো কি সুন্দর খাবার দাবার সব সাজানো গোছানো। কি আছে বলো? আমরা একসাথে সব আজকে নিয়েছি। ভাত আছে, এখানে ডাল দিয়েছে। যেহেতু বাঙালি মানে খাওয়ার দাওয়ার এখানে পাওয়া যাচ্ছে, সেজন্য আমি ডালের সাথে বলেছি কিছু ভাজা থাকলে ভালো হয়। সেজন্য এখানে ভেন্ডি ভাজা দিয়েছে। দাদাদের জন্য স্পেশাল করে দাদা বানিয়ে দিয়েছে জিরা আলু। আর এখানে 4টে ডিমের কারি আছে, দই আছে, পেঁয়াজ আছে। এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। অনেকদিন পর বাঙালি খাবার। একদমই তাই। আর আজকে এই দাদাদের সাথে যাদের সাথে দেখা হয়েছে, এটা হচ্ছে অভিষেক দাদা আর এনারা অন্ধ্রপ্রদেশ থেকে ট্রাভেল করছে। তো আমাদের দেখা হয়েছে ঢোকার মুখেই এখানে। তো তখন থেকে আমরা জার্নি একসাথেই করছি, একই হোটেলে স্টে করেছি। এখন ডিনারটাও একসাথেই আমরা করছি। তো চলো আবার দেখা হবে কাল সকালে।